বাপ জানে না বেটির বিয়ে হয়ে গেছে, মা জানে না বেটির বিয়ে হয়ে যাচ্ছে। আজকে বিয়ে করলেন আপনি, আর বিয়ে করে টোরে 15 দিন পরে দিল্লি খাটতে গেলেন। দিল্লি খাটতে যাওয়া ছেলেটা 2 মাস 3 মাস পরে শুনতে পাচ্ছে যে ওর ভাইয়ের সাথে ওর বাড়িওয়ালি চলে গেছে। কত জায়গায় ভাইয়ের সাথে গেল, কত জায়গায় অন্য গ্রামের ছেলের সাথে চলে গেল। তালাক হয়েছিল, বলছে তালাক টালাক বুঝি না, ওর সাথে আমার পোষাই না। বেরিয়ে গেল, কাজী সাহেব বিয়ে দিয়ে দিল 1000টা টাকা পেতে গেলে। ও দেখবে না আর যে কার মেয়ে আর কার মেয়ে নয়, না দেখেই বিয়ে দিয়ে দিল, তুই যা করে কেরমা খাগা। এরকম হারামি বিয়ে হাজারটা আছে। এরকম হারামি মেয়ে ছেলে নিজের স্বামীর ভাতকে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে, বিনা তালাকে অন্য ছেলেকে বিয়ে করে নিয়ে জীবন কাটাচ্ছে। আল্লাহর কসম, জাহান্নামের লোকড়ি, জাহান্নামের লোকড়ি। ছেলেটা জাহান্নামের লোকড়ি, মেয়েটা জাহান্নামের লোকড়ি। আর যারা এইরকম করে সংসার করে ছেলে পিলে জন্মে নিয়েছে, ছেলেগুলো হারামি, ছেলেগুলো হারামি, ছেলেগুলো জারদ, ছেলেগুলো জারদ। কে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা। ভাষণ চলছিল, ওই অবস্থাতে ওয়াহি চলে এলো, আয়াতটা নাজেল হলো। কি বলা হলো এতে? আল্লাহ তাআলা বলছেন, আজকের দিন আরাফার ময়দানে দিন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, হে নবী, আপনার উপরে, আপনার উম্মতিদের উপরে আমার যত নিয়ামত ছিল, আমার যত রকমের অবদান দেওয়ার ছিল, আমি সব অবদান এবং নিয়ামত তোমার তা দিয়ে দিলাম। তারপর রাজিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আপনি যে ইসলামকে কবুল করে নিয়েছেন, আর আপনার সামনে এতগুলো লোক যে ইসলামকে কবুল করে নিয়েছে, এই দিন ইসলামকে যারা মেনে নিয়েছে তাদের জন্য শুভ সংবাদ, আমি আল্লাহ আপনাদের কাছ থেকে ইসলামকে দিন হিসাবে কবুল করে নিয়েছি। তার মানে 3টা কথা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নাজিল করলেন। পহিলা নম্বর কথা কি? আজ দিন ইসলামকে সম্পূর্ণ করে দেওয়া হলো। আজকের দিনে দিন ইসলাম কমপ্লিট হয়ে গেল। এই ভাষণটা, এই আয়াতটা যখন নাজিল হলো, আরব দেশের লোকেরা সব আরবি বুঝে সব নবীজির দিকে তাকিয়েছিল চুপচাপ। কিন্তু রাসূলুল্লাহর বাম পার্শ্বে দাঁড়িয়েছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজের 2 চোখ থেকে পানি ঝরাচ্ছেন আর ফুফরে ফুফরে কান্না করছেন। রাসূলুল্লাহ সাথে সাথে জিজ্ঞেস করে বলছেন, উমর, কি ব্যাপার? তুমি এইমাত্র ঠিকঠাক ছিলে, আর এখন তোমার চোখে পানি, তুমি কাঁদছো কেন? কি ব্যাপার? তোমার কান্না করার মানেটা কি? হযরত উমর জবাব দিয়ে বলছেন, আল্লাহ রসুল, কে কি বুঝলো আমি জানি না, তবে আমি যেটুকু বুঝেছি সেই বুঝ অনুযায়ী আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেছে, এই জন্য আমার চোখে পানি এসেছে। কি বুঝেছো তুমি? তিনি তখন বলছেন, একদম সহিহ বুখারীর হাদিস, লাইসা বাদাল কামালে ইল্লান নুকসান। হে আল্লাহ রসুল, কোনো জিনিসকে যদি গড়তে হয় তো গড়তে গেলে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 10 দিন যতদিন সময় লাগে, জিনিসখানা যখন গড়া হয়ে যায় তো যেদিন সম্পূর্ণ হয়ে যায় তারপর দিন থেকে জিনিসখানার এবার ত্রুটি শুরু হয়ে যায়, কমতে শুরু হয়ে যায়। এতদিন দিন ইসলাম একটা একটা করে বিধিবিধান আসছিল, কালকে একটা, পরশু একটা, আজকে একটা, সকালে একটা, বিকালে একটা। তো ইসলামের বৃক্ষটাতে একটা করে যেন ফুল ফুটছিল, একটা করে যেন পাতাগুলো লাগছিল। এই ইসলাম, এটার নাম ইসলাম, এই ইসলামে পাতা লাগলো, এই ইসলামে ফুল হলো, আজকে এটা কানুন এলো, কালকে ওইটা বিধান এলো, কালকে এটা হুকুম এলো। এইরকম দিন ইসলামের গাছে পাতা লাগছিল, ফুল ফুটছিল। আর আজকে আপনি বললেন যে ইসলাম কমপ্লিট হয়ে গেল, এর মানে কাল থেকে ইসলামের গাছে আর নতুন করে পাতা গজাবে না, নিচু দিক থেকে একটা করে পাতা খসে খসে পড়বে, আর পাতাগুলো গাছের কমতে শুরু করবে। আর এই পাতা কমে 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 শেষের বেলায় গাছটা সম্পূর্ণ ন্যাংটা হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, আর ওতে কোনো পাতা থাকবে না।
ঠিক তেমনি আজকের ইসলাম কমপ্লিট হয়ে গেল, তার মানে আগামীকাল থেকে ইসলামে ধস নেমে যাবে, ইসলাম আর ফলে ফুলে বৃদ্ধি পাবে না, ইসলাম এবার কমতে শুরু করে দেবে। আল্লাহ পাকের রাসূল এত যুক্তিসঙ্গত কথা শুনে ইশারাতে বললেন, উমর তুমি যেটা বুঝেছো তুমি সেটা ঠিকই বুঝেছো, এরপর থেকে দিন ইসলাম আর বাড়বে না, এরপর থেকে দিন ইসলাম কমতে শুরু হবে, কমতে শুরু হবে। কতদিন হলো নবীজির বলা? 1450 বছর হয়ে গেল বলা। 1450 বছর ইমানের সফর চললো। আজকের দিনে ইমানের হাল যদি ভালো করে দু নজর দিয়ে দেখতে যান তো আপনিও বলবেন আমিও বলছি, ইমান সেই আগের যুগের ইমান নেই, ইমান এখন কমে গেছে। ইমানের ওই শাখা, ইমানের ওই প্রশাখা এত আর নাই। ইমানের গাছটা মরমর হয়ে আছে, ইমানের গাছের পাতাগুলো সবুজ হয়ে নাই, তার গাছে যে ফুলগুলো ফুটেছিল তার পাপড়িগুলো শুকাতে লেগেছে, ফুলগুলো উজ্জ্বল হয়ে নাই। হযরত উমরের কথা সত্য। যদি মানতে কষ্ট হয় তো খারাপ ধারণা নেবেন না, চুপচাপ কথাকে শুনুন আর বুঝুন আর জ্ঞান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 25 বছর পরে, মাত্র 25 বছর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। তার বাড়িকে 12-13 হাজার লোকে ঘিরে নিল। একটা স্লোগান উঠালো কি, উসমান মুর্দাবাদ, উসমান তুমি রিজাইন দাও আর না হলে তোমার জীবন দাও। এত একটা নেক সাহাবী যাকে রাসূলুল্লাহ বলেছেন 10 জন লোকের নাম যে এরা জান্নাতি, তো সেই 10 জন লোকের জান্নাতি নামের তালিকায় হযরত উসমানের নাম আছে 4 নম্বরে। এত নেককার লোক, এত পরহেজগার লোক, এত দিনদার লোক, তাকে খলিফা বানানো হয়েছে। আর সেই খলিফার বাড়ির সামনে 10-12 হাজার লোক এরা নাকাবন্দি করে বাড়িটাকে ঘিরে রেখেছে। আর তারা কি বলছে, হয় রিজাইন দাও না হয় জীবন নিয়ে নিব। এর ভেতরে শুধু জাহেল মারদুদ শয়তান লোক আছে তা নয়, শত শত সাহাবী আছেন এর ভেতরে। সাহাবী নেই এ কথাটা নয়, মুসলমান ওর ভিতরে আছে। রাসূলকে ইন্তেকাল হয়ে যাওয়ার পর অনেক তাবেঈন ওই মজলিসে আছে, তারা বলছে তুমি রিজাইন দাও আর না তো তোমার জীবন দাও। 20 দিন 25 দিন পরে যখন নাকাবন্দি উঠে না, তখন হযরত উসমান একদিন নিজের ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে উঠে বললেন, বাবা আমি তোমাদের কথা শুনেছি, আমার একটা কথা শুনো। তোমাদের মনে আছে একদিন নবীজি এই মসজিদে নববীতে ভাষণ দিয়ে বলছিলেন, সাহাবীরা আমাদের মদিনাতে নিজের ইন্দারা নাই, এখানে রুমা নামক এক ইহুদির ইন্দারা, ওখানে তোমরা বালতি নামাচ্ছ তো তোমাদের পানিকে উল্টিয়ে দিচ্ছে, তোমাদের পানি পান করতে দেয় না। সেদিন আমি বলেছি, নবীজি বলেছিলেন, মাইয়াশতারি বীর রোমাতা, কে এমন নেককার আল্লাহওয়ালা আছো রোমা নামক ইন্দারাটা একটা ইহুদির কাছ থেকে কিনে নিবে আর কিনে নেওয়ার পরে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেবে। আমি সেই দিন এক রিওয়ায়েতে 18,000, অন্য রিওয়ায়েতে 20,000 দিনার দিয়ে, সোনার টাকা দিয়ে আমি উসমান কিনে নিয়েছিলাম আর কিনে নেওয়ার পরে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছিলাম। বলো তো বাবারা এটা ঠিক না বেঠিক? সমস্ত লোকেরা বলল হ্যাঁ এটা কথা ঠিক। তখন তিনি বললেন, তোমাদের সবার বাড়িতে পানি আছে আর উসমান নামের আমার লোকটা আমার বাড়িতে কলসিটা ফাঁকা পড়ে আছে, আমাকে পিপাসায় তোমরা মারছো কেন? আমাকে পানি দিবে না? এরা বলল, আপনি কিনে দিয়েছেন এটা সত্য, কিন্তু আপনার বাড়িতে পানি দিব না। যোগাযোগ বিচ্ছিন্ন না করলে আপনাকে বাধ্য করা যাবে না, আপনি রিজাইন করে দেন, সব জিনিস পেয়ে যাবেন। হযরত উসমান বলছেন দাঁড়াও। উনি আজকে আর কোনো কথা বললেন না। তারপরে 4 দিন 5 দিন 6 দিন কেটে গেল। আবার একদিন ছাদের উপর থেকে হাজার হাজার মানুষের সামনে তাকিয়ে বললেন, এই লোকেরা তোমাদেরকে একটা কথা বলবো, একটা কথার প্রতি কান লাগাও তো। এদের টকটকি লাগা আছে যে আমাদের সপক্ষে হয়তো কোনো কথা তিনি শোনাবেন। তখন হযরত উসমান সেদিন দাঁড়িয়ে বললেন, আমি আপনাদেরকে আল্লাহ পাকের নবীর একটা হাদিস শোনাবো, আপনারা সবাই কান পেতে শুনুন।
আপনারা আমাকে মার্ডার করবেন বলছেন তো? আপনারা সবাই আমাকে জীবন্তভাবে মেরে ফেলে দেবেন এই কথা বলছেন তো? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, তিনটা কারণের মধ্যেকার কোনো একটা কারণ যদি পাওয়া যায় তাহলে একটা মুসলমানকে মার্ডার করা যাবে। তিন কারণ কি? কেউ যদি কোনো মুসলমানকে মার্ডার করে থাকে তার বদলে তাকে মার্ডার করা যাবে। আমি কাউকে মার্ডার করিনি, কাজে তোমরা আমাকে মার্ডার করিও না। এক। দুই নম্বর, একটা মানুষ বিয়ে শাদী করার পর যদি মুখ পুড়িয়ে নাই, ব্যভিচার করে নাই, তো বিয়ে শাদী করা মানুষ যদি মুখ পোড়াই ব্যভিচার করে তো তাহলে ওই মানুষটাকে কতল করে দেওয়া যায়, রজম করে দেওয়া যায়, মার্ডার করে দেওয়া যায়। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, জাহেলিয়াতের যুগে আমি জেনা করিনি এবং ইসলাম কবুল করার পরে আমি জীবনে জেনা করিনি, অতএব আমার রক্ত তোমাদের জন্য হালাল নয়, তোমরা আমাকে মার্ডার করিও না। দুই। তিন নম্বর, নবীজি বলেছেন কোনো মানুষ যদি ইসলাম কবুল করার পরে ইসলামকে ত্যাগ করে দেয় আর দিয়ে নিজের বাপের ধর্মে ফিরে চলে যায়, মুরতাদ হয়ে যায়, তাহলে সেই মানুষটাকে কতল করা জায়েজ আছে। আমি তোমাদের কসম খেয়ে বলছি, আমি উসমান যেদিন নবীজির হাতে হাত রেখে বয়াত করেছিলাম সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত দ্বীনে ইসলামের উপর আমি কায়েম আছি, আল্লাহর এবং আল্লাহর বিধিবিধানের উপরে আমি অটল আছি। কাজে আমার ইমানে কোনো সন্দেহ নেই। তোমরা আমার রক্তকে হালাল মনে করিও না, তোমরা আমাকে মার্ডার করার কথা ভাবিও না। ভাই তোমরা শুনলে? সব লোকটি বলছে জি হ্যাঁ, এটা রাসূলুল্লাহর হাদিস, আমরা জানি, আমরা জেনেছি, আমরা শুনেছি। তো তারপরে জিজ্ঞেস করা হলো, তোমরা আমাকে মার্ডার করিও না, আমি কোনো একটাও দোষে দোষী নই, অতএব তোমরা আমার খুনকে বহিয়ে দিও না। এরা বলছে হয় রিজাইন দাও আর না হয় মার্ডার হতে হবে। আপনাকে একটু জিজ্ঞেস করে বলছি, একটু কাউরি সম্বন্ধে খারাপ মন্তব্য করবেন না, বিশেষ করে সাহাবীদের ব্যাপারে একটা বাজে কথা বলবেন না। এরা যে এই কথাগুলো বলছে, তো রাসূলুল্লাহর বিদায় হয়ে যাওয়ার 25 বছরের মাথায় এদের ইমানের ভোল্টেজগুলো আপনি বলুন দয়া করে, যে ভোল্টেজটা আগের মতো তেজ আছে না কমে গেছে? কেমন লাগছে দেখে? হাদিস বলা যাচ্ছে তবুও শুনছে না, গ্রাহ্যই করছে না। রিজাইন দাও আর না হলে তোমার জীবন চলে যাবে। হযরত ওসমান আবার 5-6 দিন পরে দোতলা থেকে বেরিয়ে এসে বারান্দার সামনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের দিকে হাত তুলে বললেন, ও আমার বন্ধুরা, ও আমার ভাইরা, আমার দিকে তাকাও, আজকে তোমাদেরকে একটা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাবো, শোনো। বাড়ি ঘেরা আছে, খানা পানি বন্ধ আছে, কিছুই পৌঁছতে দিচ্ছে না এই উগ্রপন্থীরা। তিনি এইবার তৃতীয় দিন মসজিদে ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে কি বললেন? তিনি আজকার একটা হাদিস বলছেন, হাদিসটার দিকে লক্ষ্য করুন। ইয়া উসমান লাআল্লাল্লাহু ইউকাম্মিসুকা কামিসান ফালা তাখলাআন্না। আমাকে আমার নবী, আমার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দ অবস্থায় বলে গেছেন, এ জামাই উসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ইজ্জতের জামা দেবেন, তোমাকে একটা সম্মানের জামা পরাবেন, আর সেই জামাটা তোমার গায়ে থাকবে। শত চেষ্টা করুক না কেন লোকেরা, শত চেষ্টা করুক না মুনাফিকেরা, শত চেষ্টা করুক না জল্লাদেরা, উগ্রপন্থীরা, তোমার জামাটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমার গা থেকে সেই জামাকে হরগিজ হরগিজ খুলে দিও না। তুমি নিজে থেকে জামার বুটাম খুলে তাদের দিকে চালিয়ে দিও না। তোমার জীবন চলে গেলেও গা থেকে জামাটা যেন না খুলে যায়। জামা মানে কি? জামা মানে পদ। জামা মানে কি? জামা মানে তোমার এই খেলাফত এবং তোমার আমির হওয়া, তোমাকে আমিরুল মুমিনিন করা হয়েছে, একটা বিশাল বড় পদ। এই পদটাকে নবীজি বললেন জামা তোমার গায়ে থাকবে, তুমি গা থেকে জামা নামাবে না, তার মানে তুমি রিজাইন করবে না। তোমার জীবন যদি চলে যায় তো চলে যাবে, কিন্তু তুমি রিজাইন হরগিজ করবে না। ভাইরা তোমরা শুনলে? হাজার হাজার মানুষ
দিন 3টা হাদিস শুনলো, সবই জানে যেটা নবীজির হাদিস, অথচ যেদিন 40 দিনের দিন, সেই দিন তারা বলছে হ্যাঁ হে কতদিন এমনি করে একটা মানুষকে ঘেরে রাখবি তোরা, কাজটা সমাধা কর, হয় জবরদস্তি করে মেরা রিজাইন বলনে, আর না যদি রিজাইন দেয় তো আর জন নিয়ে নে, কাজ নিষ্পত্তি কর, নিজের বাড়ি যেতে হবে। 40 দিনের দিন পিছনের দরজা দিয়ে উপরতলাতে উঠে গেল, আর উপরতলাতে উঠে গিয়ে কয়েকজন উগ্রপন্থী হযরত উসমান কোরআন মাজিদ পড়ছিলেন, আর ওই রকম অবস্থাতে কোরআন পড়া অবস্থাতে হযরত উসমানের উপরে আক্রমণ হয়ে গেল, তরবারি চালিয়ে দিল, মুখর ভরে পড়ে গেলেন, তিনি দিনে দুপুরে শহীদ হয়ে গেলেন। এটা কয় নম্বর খলিফা? 3 নম্বর খলিফা, যাকে নবীজি আগেই বলে দিয়েছিলেন তুমি জান্নাতি। এই জান্নাতি লোকটা এতগুলো লোকের সামনে রাসূলুল্লাহর হাদিস পড়ে পড়ে শোনাচ্ছিলেন, অথচ তাদের কান ঘামেনি, তারা এর প্রতি সমর্থন দেয়নি, আর তাকে রেহাই করেনি, তাকে কতল করেছে, তারপরে ছেড়েছে। একটা মুমিনের রক্তকে ঝরিয়ে দেওয়া কত বড় অপরাধ, সেই অপরাধ করে নিল কারা? তো 10,000 লোকেরা। আপনাকে আস্তে করে জিজ্ঞেস করে বলছি, যদি রাসূলুল্লাহর যুগের সেই ঈমান তাদের ভেতরে থাকতো, তাহলে এইরকম একজন নেককার খলিফাকে কোনোদিন শহীদ করতে পারতো না। তার মানে কি? ঈমান কমে যাচ্ছে। তাহলে 25 বছরের পরের ঈমানের হালাত এই হলো। আর আজকে আমাদের কাছে যে ঈমান আছে তার বয়স কত? তো 1450 বছর। কমে না? আমি যত ওয়াজ করি, আর আমার চাইতে বড় বড় আলেম এসে যত মিঠা মিঠা ভাষায় আপনাকে ওয়াজ করে না কেন, দেশ থেকে ব্যভিচার কমবে না, দেশ থেকে মদখোরি কমবে না, দেশ থেকে জেনা কমবে না, দেশ থেকে বেহায়াই উঠবে না, দেশ থেকে সুদখোরি যাবে না, দেশের লোকেরা নমাজ যেমন করে ধরে সেভাবে নমাজ ধরবে না, দেশের লোকেরা হালাল রুজি খেয়ে বাঁচবে এমন হয়ে থাকবে না, দেশের লোকেদের ভেতরে নমাজও থাকবে থোড়া থোড়া এবং গুন্ডামিও থাকবে থোড়া থোড়া, মেয়েদের ভেতরে নমাজ রোজাও থাকবে থোড়া থোড়া এবং তাদের ভেতরে বেশ্যাবৃত্তি এবং বেহায়াই সেটাও থাকবে থোড়া থোড়া। মুসলমান ডুপ্লিকেট হয়ে বাঁচবে, আধা ঈমান নিয়ে বাঁচবে আর আধা কুফুরকে নিয়ে বাঁচবে, আল্লাহর আইনের কিছু মানবে আর কিছুকে বুড়ো আঙুল দেখাবে, আর দেখিয়েই তারা বাঁচবে। এটাও হাদিস থেকে সমর্থিত। কত ওয়াজ করা যায় আপনাদের সামনে। আল্লাহ রে, রাসূলুল্লাহ বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জোহরেহা। ঈমান এসেছিল কোনখান থেকে? ভারতে। তো মদিনা থেকে এসেছিল। মদিনা থেকে ঈমান রওয়ানা দিল, প্রথমে চলে গেল কোথায়? তো আফগানিস্তানের মাটিতে, ইরানের মাটিতে, তারপরে এলো পাকিস্তানে, তারপরে এলো ভারতে, তারপরে গেল বাংলাদেশে, তারপরে গেল অস্ট্রেলিয়ায়, তারপরে গেল ইন্ডোনেশিয়ায়, তারপরে গেল মালয়েশিয়ায়, তারপরে গেল জাপানে, এইরকম করে আফ্রিকাতে গেল, এইরকম করে ইউরোপের মাটিতে গেল, আমেরিকার মাটিতে গেল। এইভাবে ঈমান সফর করে সারা দুনিয়ায় ঈমান পৌঁছে গেছে। আবার নবীজি বলছেন ঈমানের যাত্রা শেষ হয়ে গেছে, যেদিন তার ফেরত যাত্রা শুরু হবে। তো কবে হবে? যেমন মদিনা থেকে ঈমান রওয়ানা দিয়েছিল ভারতের দিকে, 1400 বছর যখন গত হয়ে যাবে, তখন ঈমান আস্তে আস্তে উল্টা পথে হাঁটা দেবে। অস্ট্রেলিয়াতে ঈমান থাকবে না, ইন্ডোনেশিয়াতে ঈমান থাকবে না, মালয়েশিয়াতে ঈমান থাকবে না, বাংলাদেশে ঈমান থাকবে না, ভারতে পাকিস্তানে ঈমান থাকবে না। ঈমান ঘুরে হাঁটা দেবে, দিয়ে চলে যাবে কোথায়? তো যেখান থেকে বেরিয়েছিল মদিনা সেথায়। রাসূলুল্লাহ বলছেন একটা সাপ যখন রাত লেগে যায় তখন ওর খাল থেকে বের হয়, আর খাল থেকে বের হওয়ার পরে ওই জমির চারিদিকে আস্তে 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 ঘোরাফেরা করে, চড়াই করে, আহার করে, আর চারিদিকে ঘোরাফেরা করার পর যখন ফজরের টাইম কাছে আসে তখন আবার বড় খালের ভেতরে যেমন ঢুকে যায়, ঠিক সেই রকমই এই ঈমান সারা দুনিয়া চলাফেরা করার পরে আবার খালি হয়ে যাবে ঈমান থেকে, আর ঈমান ঘুরে ঢুকে যাবে কোথায়? তো মদিনায়। যেখান থেকে ঈমান বেরিয়েছিল সেখানেই চলে যাবে। ভারতের লোকের ঈমান থাকবে না, দুনিয়ার মুসলমানের বুকের ভেতরে ঈমান থাকবে না। ঈমান চলে যাচ্ছে এক এক করে। একই দিনে যাবে না দাদা, একই দিনে যাবে না।
একদিন একটা যাবে, তারপরের দিন আর একটা যাবে, তারপরের দিন আর একটা যাবে, এই করে একটা একটা করে যেতে 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 আর একদিন দেখা যাবে যে আপনার দিলটা ফাঁকা হাসরের মাঠের মতো পড়ে আছে, ইমানের দানা বলে আপনার বুকের ভেতরে কিছু বাকি নাই। মানতে যদি কষ্ট হয়, আপনাকে আজে বাজে কথা আমি বলিনি কোনো দিন, আর আজে বাজে কথা আজকে বলবো না। একটা মিষ্টি হাদিস শোনাচ্ছি, আপনি দয়া করে শুনুন। হযরতে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ থেকে এটা বর্ণিত হয়েছে। তিনি বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন তাখরুবু কুলুবান নাসে মিন হালাওয়াতিল কুরআন। ভালো করে বুঝুন, তাখরুবু কুলুবুন নাসে মিন হালাওয়াতিল কুরআন। একটা দিন চলে আসবে, সেই দিনের মানুষগুলো কেমন হবে? ওদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, কোরআনের মোহাব্বত থাকবে না, কোরআনকে শ্রদ্ধা জানাবে এটা থাকবে না, অন্তরে কোরআনের ভালোবাসা মানুষের বুকের ভেতরে পাওয়া যাবে না। কোরআনের ভালোবাসা মানে কি? কোরআন যা বলছে সে কথাটাকে বুকে মেনে নিয়ে আছি, এরকম মুসলমান পাওয়া যাবে না। কোরআন যেগুলো আমাকে নিষেধ করেছে সেগুলো থেকে আমি দূরে আছি, এইরকম একটা মুসলমান খুঁজে পাওয়া যাবে না। এর মানে কি? কোরআনের মুহাব্বত অন্তরে থাকবে না, তার মানে কোরআনের বিধিবিধান মুসলমানদের অন্তরে থাকবে না। এখন এত লোক সামনে বসে আছেন, আমি যদি বলি আপনারা জীবনে কোনোদিন সুদের ওয়াজ শুনেননি, সুদ খাওয়া হালাল না হারাম, সুদ খেলে কি হবে, এ কথা আপনারা কোনোদিন শুনেননি, কথাটা কি ঠিক? যদি বলেন যে আমি সুদের ওয়াজ জীবনে শুনিনি, তো একটা মানুষ আল্লাহর ওয়াস্তে আপনি বলুন তো, আল্লাহকে হাজির নাজির জেনে ভালো মানুষের দল, যে আমি জীবনে শুনিনি সুদের ওয়াজ। পাওয়া যাবে না। সবাই শুনেছেন সুদের ওয়াজ। তো যদি আমি লম্বা করে না বলি, বলে যদি শর্ট করে বলি, একটা মানুষ যদি সুদ খায়, সুদের ব্যবসাতে জড়িয়ে যায়, তো তাহলে রাসূল করিম বলেছেন সুদখোরের জন্য 70টি গুনাহ আছে। সুদখোরের জন্য 70টি গুনাহ, তার ভেতরে যেটা সব থেকে নিচু কোয়ালিটির, যেটা সব থেকে হালকা গুনাহ, সুদ যারা খায় তাদের সম্বন্ধে নবী বলছেন হালকা কোনটা? আইয়ান কেহার রাজুলো বে উম্মিহি, একটা ছেলে 18 বছর বয়স হলো, সাবালক হয়ে গেল, বিয়ে করার টাইম হলো, এবার এই গ্রাম খোপাকাটি, এখানকার ছেলে ওই দিকের কোনো গ্রামে, ওখানে বউ না দেখে কি করলো, নিজের মাকে বলছে মা তোকে বিয়ে করব, এই কথা বলে নিজের মাকে বিয়ে করে নিল। আর মাকে বিয়ে করে নিয়ে তাকে ঘরের ভেতরে নিয়ে গেল। যেমন নতুন বউকে নিয়ে মানুষেরা সোহাগ রাত মানায়, তেমনি পরের বেটিকে নিয়ে নয়, নিজের মাকে নিয়ে সোহাগ রাত মানাতে গেল। কে? তো নিজের বেটা। তাহলে একটা ছেলে যদি নিজের মায়ের সঙ্গে সহবাসে লিপ্ত হয়, সোহাগ রাত মানাতে যায়, তাহলে এই ছেলেটার মতো আল্লাহর দুনিয়ায় আর এর চাইতে বেশি নোংরা, জঘন্য, এর মতো একেবারে বাজে ছেলে আল্লাহর দুনিয়াতে আর কেউ হতে পারে না। এটা কিসের গুনাহ? তো নবীজি বললেন এটা সুদের গুনাহ। একটা মেয়ে যদি সুদের সাথে জড়িয়ে যায় তো তার কি হবে? মেয়েটা সাবালিকা হলো, তার বিয়ে হবে কোথায়? বাড়ির নাম কি? তো খোপাকাটি। বিয়ে হবে কোথায়? তো লক্ষণপুরে কিংবা ঘাসিয়াঘাটে। তো মেয়ে ছেলেটি অন্য কোনো জায়গায় বিয়ে না করে যেন সে নিজের বাপকে বিয়ে করে নিল, আর বাপকে বিয়ে করে নিয়ে সুহাগরাত মানাবার জন্য বাপের সঙ্গে ঘরে চলে গেল। তাহলে কোনো মেয়ে যদি নিজের বাপকে বিয়ে করে আর বিয়ে করার পরে তার সঙ্গে যদি শারীরিক সম্পর্ক কায়েম করে, তাহলে এই মেয়ে ছেলেটির মতো কুলাঙ্গার মেয়ে, এই ছেলেটির মতো 2 নম্বর মেয়ে, এই মেয়েটির মতো জঘন্য নারী আল্লাহর দুনিয়াতে কেউ নাই। তো নবীজি বলছেন যারা সুদ খায় বেটা ছেলে, যারা সুদ খায় বেটি ছেলে, তাদের বিধান হলো এটা, যেন নিজের বাপকে বিয়ে করে কিংবা নিজের মাকে বিয়ে করে। শুনে রেখেছেন? শুনে রাখার পরে মুসলমান সুদ খাই না? খাই না? বলছে না খাই না। সুদ খাই না, তো আপনি জমি বন্ধক দিয়েছেন, 30,000 টাকা নিয়ে নিয়েছেন, একটা লোককে জমি দিয়ে দিয়েছেন, এই টাকাটা তো আমার থাকলো, জমিখানকে তুমি এবার খাও। এই যে বন্ধুক আপনি দিয়েছেন ছেলেটাকে, লোকটাকে, আপনি ওর জমিটাকে চাষবাস করে খেতে শুরু করে দিলেন। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এইরকম করে টাকা নিয়ে জমি কাউকে দেওয়া আর ওই জমিটাকে চাষ করে খাওয়া,
আপনার জন্য জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। অথচ মুসলমান কত যে খায় তো তা আল্লাহ ভালো জানেন। সুদের ব্যবসা এটা, হাজার হাজার মানুষ ব্যাংকে টাকা রাখছে, বছরের শেষে 10,000, 15,000, 20,000 টাকা সুদ আসছে। সুদ থেকে নিজের ধন মনে করে একটা কানাকড়িকে বাইরে যেতে দেয় না, সবটিকে নিজের কাজে লাগাচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলছি, ব্যাংকে টাকা রাখছেন আপনি বাধ্য, আপনি মজবুর, আপনাকে রাখতেই হবে। কিন্তু যেই টাকাটা সুদ হিসাবে আপনাকে দিচ্ছে, এটা আপনার ঘরে বোঝা, এই বোঝাটাকে রাখতে হবে না। আপনি এই টাকাটাকে একটা কানা করি নিজের কাজে লাগাতে পাবেন না। এই টাকাটাকে আপনি করবেনটা কি? এমন কোনো জায়গায় খরচ করে দেবেন, কোনো কালভার্টে মাটি দিয়ে দেবেন, কোনো রাস্তাতে মাটি দিয়ে দেবেন, কোনো গায়ের মুসলিমকে দিয়ে দেবেন, বা এমন কোনো লোক যে লোকটা মুসলমান বটে কিন্তু না খেয়ে না খেয়ে না খেয়ে তার জীবন কাটছে, একবার পাই তো 10 বার পাই না, এইরকম একেবারে যারা নেহাত নাজুক হালাতে পড়ে আছে, এই রকম কোনো মুসলমানকে দিয়ে দিতে হবে। কিন্তু সওয়াবের আশা রাখতে হবে না। কি বললাম? সওয়াবের আশা রাখতে হবে না। এই সুদের টাকাকে এইভাবে আপনার ঘর থেকে নামাতে হবে। কটা আল্লাহর বান্দা আছে এখানে, আপনারা 5,000 লোক বসে আছেন, ব্যাংকে যে টাকাটা জুটে এই ইন্টারেস্ট, আপনি সেই ইন্টারেস্টকে খান না, গরিবকে, গায়ের মুসলিমকে, দরিদ্রদেরকে আপনি বন্টন করে দেন। এরকম আল্লাহওয়ালা এই দুনিয়াতে আছে? পাওয়া যাবে? যাবে না। ওই যুগ আর নেই। আমার টাকার লাভ এসেছে, আমি খাবো। মুসলমান ব্যাংকের টাকার সুদ খেয়ে চলে যাচ্ছে। তো তাহলে আপনি কোরআনের মোহাব্বত অন্তরে রেখেছেন? আছে? বলছে না, নেই। আমি জোরের সাথে বলছি, আমি জোরের সাথে বলছি, দুনিয়াতে চলমান জাহান্নামী, চলে বেড়াচ্ছে জাহান্নামী। কে কে? যে মেয়ে ছেলেটি বেপর্দা করে আর তার স্বামী তাকে রুখতে পারে না। কেন রুখতে পারে না? যদি জোর করে একটু কড়া করে বলে, এই দুলালের মা, তুই এভাবে বাজার কেন ঘুরে বেড়াচ্ছিস, তুই বেপর্দা কেন হয়ে যাচ্ছিস, এইরকম করে যদি একটু জোরে শাসানি দিতে যাই, তাহলে দুলালির মা উল্টে ওকে শাসিয়ে বলবে, তোমার যদি না পোষায় তো তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি এরকম করে গরম কথা বলবে না। স্বামী লাচার হয়ে স্ত্রীর কাছে কাবু হয়ে আছে, আইন চলে না। আইন যদি না চলে তাহলে এই লোকটা জিন্দা জাহান্নামী দুনিয়াতে হেঁটে বেড়াচ্ছে। আরেকটাকে ওর বাপ আর মা 60 বছর বয়সে হাত পুড়িয়ে খানা বানাচ্ছে আর খাচ্ছে, আর ওই বাড়িতে ইজাবুল হক তার ছোট ছেলে 20-22 বছরের ছেলে নিজের স্ত্রীকে নিয়েই রান্না করছে, আর ওরা আপনার মাছ ভেজে ভেজে খাচ্ছে। বুড়ি মা রান্না করার ক্ষমতা নেই, তবুও রান্না করে, চোখের পানি ঝরায় আর কাঁদে, আর বেটা সাথে পাতে নিয়ে রাখে না। এমন ছেলে যদি কেউ থাকে যার বাপের সঙ্গে বাপের সম্পর্ক নয়, তাহই হয়ে গেছে। যেই ছেলেটার তার মায়ের সঙ্গে মায়ের মতো সম্পর্ক নাই, খালা হয়ে গেছে বা মাহই হয়ে গেছে, এমন যদি কোনো ছেলে দুনিয়ায় থাকে, তো সে লোকটা জিন্দা জাহান্নামী, আল্লাহর দুনিয়াতে চলে চলে বেড়াচ্ছে, চলে চলে বেড়াচ্ছে। আর তারপরে নবীজি বলছেন, এমন একটা মেয়ে ছেলে জিন্দা জাহান্নামী। কোন মেয়ে ছেলেটি? রাস্তা চলার কালে তার হাত দেখা যায়, রাস্তা চলার কালে তার মুখ দেখা যায়, রাস্তা চলার কালে তার পেট দেখা যায়, রাস্তা চলার কালে তার পিঠ দেখা যায়। এই মেয়ে ছেলেটিকে বলা হয় সাফেরা, এই মেয়ে ছেলেটিকে বলা হয় বেহায়া। এবং নবীজি বলেছেন, বেহায়া নারী আল্লাহর জান্নাতের মুখ দেখতে পাবে না। তারপরেও আপনার বাড়িতে যেদিন বিয়ে লাগবে, বাবজি আপনি বুড়া মানুষ, নিজে দেখেন তো চেয়ারে বসে বসে, যতটি 20, 25, 30টা যুবতী বেটি ছেলে আপনার বাড়িতে বিয়ে খেতে এসেছে, কোনো একটা বেটি ছেলের মাথাতে কাপড় থাকে? আল্লাহর কসম খেয়ে বলেন যে কাপড় থাকে? কারোর মাথায় কাপড় থাকে না। ওদের বুকের ওপরে ওড়নি ঠিকঠাকভাবে সাজানো থাকে? থাকে না। আপনার যেটা বউ করে আপনি নিয়ে আসছেন, ওই বউটাকে আঙনাতে বসিয়ে রাখছেন সারাটা বেলা, আর লোকেরা দেখছে আর 200 টাকা টাকা দিচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলছি, এত বড় লানতি কাজ করিয়েন না। পরের বেটাকে আর পর পুরুষকে আপনার বাড়ির এই বউটার চেহারা আর তার বুক, তার হাত, তার পা, এগুলো দেখতে দিয়েন না। এগুলো সবই করবেন, আর তারপরে বলবেন আমরা কি? আমরা মুমিন মুসলমান। আল্লাহর কসম, আপনি মুমিন মুসলমান নন, আপনি মুসলমান। আপনি মরে গেলে সোজা জাহান্নাম যাবেন, 50 বছর 100 বছর ঝাঁটা খাওয়ার পর জান্নাতের মুখ দেখতে পাবেন। মুসলমান সোজা মরে গেলে সে যাবে আগে জাহান্নাম, মুমিন মরে গেলে সে আগে সোজা চলে যাবে আল্লাহর জান্নাতে। তাহলে কোরআনের ভালোবাসাটা কোথায়? আল্লাহজি কোন কথাগুলো বলছি আপনাদেরকে? রাসূলুল্লাহ আরেকটা হাদিসে বলেছেন, আরেকটা হাদিসে 20 লেগে যাবে,
গায়ের চামড়াগুলা লোমগুলো খাড়ো খাড়ো হয়ে যাবে। কথাগুলো যদি আমার হতো তাহলে আপনারা আমাকে না মেরে ছাড়তেন না, কিন্তু কথা আমার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যুবক ছেলেপিলে কান করো, তোমাদের কথা বলছি, আমার মন থেকে বলিনি, নবীজির হাদিস থেকে বলছি। আল্লাহ পাকের নবী পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারি ইন জাওয়াজিন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একগুলো মানুষকে, এমন একগুলো ছেলেকে ঘেন্না করেন, অপছন্দ করেন। আল্লাহর নজরে এরা খড়কুটার মতো জঘন্য। আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন না। ওরা কোনগুলো লোক, কোনগুলো ছেলে? যে ছেলেগুলো রাতের বেলায় ঘুমায় তো মরা কুকুরের মতো ঘুমায়, আর দিনের বেলায় জাগে তো জিন্দা গাধার মতো জাগে। রাতের বেলায় ঘুমাই তো মরা কুকুরের মতো ঘুমাই। এটা কেমন কথা? মরা কুকুরের মতো ঘুমাবার মানে, কুকুর যদি মরে যায় রাস্তার কিনারায় যদি ফেলে দেন তো তাহলে ওর হাত আর পা বদল হয় না, এমনি এক হালাতেই পড়ে থাকে, পড়ে 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 তার দিন কাটে, রাত কাটে, এইভাবে পচে যায়। ঠিক সেই রকমই একটা সময় আসবে, মুসলমানের বাচ্চারা সারাদিন দুনিয়াদারি করার পরে রাতের বেলায় যখন ঘুমাতে যাবে তো ঘুমাবে তো এশা নামাজ পড়ে ঘুমাবে না, পা দুটাকে ধুয়ে ঘুমাবে না, সুন্নাত অনুযায়ী গালের নিচে ডান হাতখানাকে রেখে দিয়ে একটা দোয়া পড়ে ঘুমাতে হয়, কিংবা আয়াতুল কুরসি বলে ঘুমাতে হয়, কিংবা 3টা কুল পড়ে নিজের বুকে ফুঁক দিয়ে কিংবা হাতে ফুঁক দিয়ে আর শরীরে ফুঁক দিয়ে তারপরে ঘুমাতে হয়। এগুলো একটা সুন্নাতের উপরে আমল করবে না। কুকুরের মতো শুয়ে গেল, বিনা হাত ধোয়াতে, বিনা পা ধোয়াতে বিছানায় পড়ে গেল। রাতের বেলায় যদি জাগে পিশাবের জন্য, এমনি এমনি যাবে, পিশাব করে চলে আসবে। ওর মুখ দিয়ে পিশাবে যাওয়ার দোয়া বের হবে না, ওর মুখ দিয়ে পেশাব থেকে বেরিয়ে আসার কালে যে দোয়া পড়তে হয় সেটাও বের হবে না। সারা রাত শুয়ে থাকলো, ফজরের বেলা জাগতে পারলো না, বেলা 7টা যখন হলো তখন জাগলো। তাহলে এই ছেলেটা সারাটা রাত ঘুমালো, কেমন হয়ে ঘুমালো? তো মরা কুকুরের মতো ঘুমালো। এরকম ছেলে আজ বাড়ি বাড়ি আছে, শুধু আমার বাড়ি নয় আর আপনার বাড়ি নয়, বাড়ি বাড়ি আছে, বাড়ি বাড়ি আছে। তাহলে আপনি নিজে বলেন যে রাসূলের যে একটা হাদিস আপনাকে শোনালাম যে এমন একটা দিন চলে আসবে যে সেই যুগের মানুষের অন্তরে আল্লাহর কোরআনের ভালোবাসা কিঞ্চিত পরিমাণে থাকবে না। তাহলে সেই যুগটা কি চোখে দেখতে পাওয়া যায়নি? সেই যুগটা কি চলে আসেনি আমাদের কাছে? কথা মনে রাখুন, 5টা জীবাণু, 5টা ব্যাকটেরিয়া, এমন সাংঘাতিক জীবাণু যদি আপনার দেশে, আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার মনে জায়গা পেয়ে যায়, কোনো একটা যদি জায়গা পেয়ে যায় এই জীবাণুগুলোর, তাহলে আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাত শেষ। জি, একে বলে ইংরেজিতে ব্যাকটেরিয়া, আর একে আমরা বাংলাতে বলি জীবাণু। যেই জীবাণু আপনার ঈমানকে খেয়ে শেষ করে দেবে, আর যেই জীবাণু আপনাকে যদি আক্রমণ করে দেয় আপনার দুনিয়াকে বরবাদ করে দেবে আর আপনার আখিরাতকেও বরবাদ করে দেবে। কেমন? 1 নম্বর ব্যাকটেরিয়া, তার নাম ব্যভিচার। রাসূলুল্লাহ কি বলছেন? এজা ফাশাজ জেনা, যখন দেশের ভেতরে জেনা বেড়ে যাবে, যদি দেশে জেনা আম হয়ে যায় তাহলে পরে জেনে রাখো, জেনা যদি বেড়ে যায়, যদি বেশ্যাগিরি বেড়ে যায়, যদি ছেলেরা নাজায়েজ কাজটা, ব্যভিচার কাজটাতে মেতে যায়, তো রব্বুল আলামিন বলছেন ফাশা ফিহিম তাউন, তোমাদের ভেতরে মহামারী চলে আসবে। কেমন মহামারী? এমন মহামারী তোমাদের বাপের জীবনেও আসেনি, তোমার দাদাদের জীবনেও আসেনি, তোমার দাদার বাপেদের জীবনেও এমন মহামারী আসেনি। এইরকম মহামারীতে তোমাদেরকে আক্রান্ত করে দেওয়া হবে। তোমরা দিনে আর রাতে ধাড়াধাড় ধাড়াধাড় 10টা 20টা 30টা করে মরে মরে গ্রাম সাফ হয়ে যাবে, দেশ সাফ হয়ে যাবে। যদি ব্যভিচার বেড়ে যায়, এটা এত সাংঘাতিক ব্যাকটেরিয়া যে আপনার উপরে কি চলে আসবে? মহামারী চলে আসবে। ভাইজান, ভাইজান, যারা আপনারা বুড়া বুজরুগ আছেন তাদেরকে মাপ চাইছি, তাদের কাছে আপনারা আমাকে মাপ করে দিয়েন। যারা এই যুগের নওজোয়ান ছেলে,
তাদেরকে বলছি বুকে হাত দাও দিয়ে বলো, যদি বুকে পাটা থাকে তো এইখানে আমার ট্যাক্সিটা খাড়ো করা আছে জালসার ওই মাথায়, আমি ওখানে 5 মিনিট দাঁড়াবো, আমাকে গিয়ে বলো, তাহলে তোমার সাথে হাতে মুসাফা করে তোমাকে আমি আমার নিজের বেটার মর্যাদা দেব, তোমার ইজ্জত করব, সম্মান করব। আমি কি কথা বলছি, তোমার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তো তোমার মোবাইলের ভেতরে 20টা আজনাবি মেয়ে ছেলের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে চ্যাট কানেকশন আছে না নাই? হ্যাঁ না বলো। কোনটা ছেলে এমন আছে যার মোবাইলের ভেতরে আজনাবি বেটি ছেলের চ্যাটিং নেই এবং তার কাছে হোয়াটসঅ্যাপের যোগাযোগ নেই, তার কাছে ফেসবুকে কানেকশন নেই? যত দুনিয়াতে এখনকার দিনে স্কুল পড়া ছেলেপেলে আছে, যত আজকের দুনিয়ায় স্কুল পড়া মেয়ে ছেলে আছে, শতকরা 98.5টাই মেয়ে ছেলে এবং বেটা ছেলে। এরা একজন আর একজনকে ভালোবাসে। একজনের বাড়ি হলো সাঁওতাল পরগানা আর একজনের বাড়ি হলো 24 পরগানা। কেউ নিজের 2 চোখ দিয়ে একজন আর একজনকে দেখে না, অথচ তাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যেই বাড়ির ঘরের ভেতরে কোনায় বসে বসে, চেয়ারে বসে, টেবিলে বসে বসে টিপা টিপি করতেই থাকে। প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায় এবং তাদের আদান প্রদান হয়, সব কিছু, কোনো জিনিস তাদের বাদ থাকে না। যদি এই রকম হয় তো তাহলে আপনি বলুন তো আমাদের দেশের ভেতরে জেনাটা কত সাধারণ হয়ে গেছে, কত আম হয়ে গেছে, কত কত কমনভাবে আমাদের পাড়ায় টোলায় জেনা হয়ে চলে যাচ্ছে। তাহলে এমন মহামারী আল্লাহ দিবেন যে তোমার 14 গোষ্ঠী জীবনে শুনেনি যে এরকম মহামারী হয়। তো মহামারী কাকে বলে? দিনে আর রাতে 10টা 20টা করে মানুষ মরবে, গাঁকে গাঁ সাফ হয়ে যাবে, এমন মহামারীকে মহামারী বলে। তো আপনাদের এই দেশ থেকে অল্প কিছুদিন আগে একটা মহামারী কোন রকম খালি থেমেছে। মহামারীটার নাম কি? মহামারীর নাম কি ভাই? করোনা। করোনা কেমন মহামারী, কত সাংঘাতিক মহামারী! আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ। সারা দুনিয়ার ডাক্তার মিলে এমন ইঞ্জেকশন তৈরি করলো, করার পরে কেবল থামিয়ে রেখেছে, পালিয়ে দেশ থেকে যায়নি। এখনও বড় বড় চোখ করে মাঝে মাঝে তাকাচ্ছে আর বলছে হুঁশিয়ার হয়ে যা, আমি আছি এখনো। আবার নতুন করে চীনের মাটিতে তাদের উহান শহরে লকডাউন চালু হয়ে গেছে। কেন? যে ওখানে আবার মাথা চাড়া দিয়েছে। আপনার এই দেশের মাটিতে যে আবার মাথা চাড়া দিবে না তার কোনো অবিশ্বাস আছে? কোনো গ্যারেন্টি আছে? নেই। কত বড় মহামারী! একটা লোক যদি ব্যারাম পড়ে যাচ্ছে, ওকে কেউ দেখতে যায়নি। একটা লোক যদি মারা গেছে, তাকে তার জানাজায় কোনো লোক হাজির হয়নি। একটা লোক যদি করোনার কালে মারা গেছে তো তাকে কেউ গোসল দিতে যায়নি। করোনা কত বড় মহামারী! আমাদের সালাম দেওয়া বন্ধ হয়ে গেছিল, আমরা সালাম দিতাম না, সালাম মুসাফা করতাম না। কেন? যে তোমার হাতে মুসাফা করতে যাব আর আমার হাতে করোনা হয়ে যাবে। মুসাফা করা বন্ধ হয়ে গেল, মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেল, মসজিদ বিরান হয়ে গেল, জুমা পড়া বন্ধ হয়ে গেল, জুমা উঠে গেল আমাদের দেশ থেকে। তারপরে যখন ঈদের নামাজ এলো, ঈদের নামাজ বন্ধ হয়ে গেল। বাড়ির ছাদে 3জন 4জন করে যারা জানে তারা ঈদের নামাজ পড়লো, আর যারা জানে না তারা বিনা নামাজেই থেকে গেল। কত ঠেলা পড়েছিল এই মহামারীর কালে। পিছনে কারণ কি আছে? এই যা ফসা ফি কওমিন আর জেনা, যে কওমের ভেতরে জেনা সচরাচর হয়ে যাবে। সচরাচরের মানে কি? আল্লাহ তুমি আমাকে মাপ দিও আমি যদি ভুল বলি। আমাদের দেশের আজকালকার জমানাতে আল্লাহজি বলতে লজ্জা লাগছে, 60টা নারী বিয়ের আগে নিজের আবরুকে কাউরি না কাউরি কাছে বেচে দিয়েছে। 60টা যুবক ছেলে বিয়ে করার আগে তার ইজ্জতকে হারাম ভাবে কোনো না কোনো নারীর কাছে সে ব্যবহার হয়ে গেছে। এই রকম ছেলে আর এই রকম মেয়ে একটা নয়, দুটা নয়, তিনটা নয়, শত শত ছেলে আছে। বাপ জানে না বেটির বিয়ে হয়ে গেছে, মা জানে না বেটির বিয়ে হয়ে যাচ্ছে। আজকে বিয়ে করলেন আপনি, আর বিয়ে করে টোরে 15 দিন পরে দিল্লি খাটতে গেলেন। দিল্লি খাটতে যাওয়া ছেলেটা 2 মাস 3 মাস পরে শুনতে পাচ্ছে যে ওর ভাইয়ের সাথে ওর বাড়িওয়ালি চলে গেছে। কত জায়গায় ভাইয়ের সাথে গেল, কত জায়গায় অন্য গ্রামের ছেলের সাথে চলে গেল। তালাক হয়েছিল, বলছে তালাক বুঝি না, ওর সাথে আমার পোষাই না। বেরিয়ে গেল, কাজী সাহেব বিয়ে দিয়ে দিল 1000টা টাকা পেতে গেলে। ও দেখবে না আর যে কার মেয়ে আর কার মেয়ে নয়, না দেখেই বিয়ে দিয়ে দিল, তুই যা করে করিমা খাগা। এরকম হারামি বিয়ে 1000টা আছে, এরকম হারামি মেয়ে ছেলে
নিজের স্বামীর ভাতকে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে, বিনা তালাকে অন্য ছেলেকে বিয়ে করে নিয়ে জীবন কাটাচ্ছে। আল্লাহর কসম, জাহান্নামের লোকড়ি, জাহান্নামের লোকড়ি। ছেলেটা জাহান্নামের লোকড়ি, মেয়েটা জাহান্নামের লোকড়ি। আর যারা এইরকম করে সংসার করে ছেলে পিলে জন্মে নিয়েছে, ছেলেগুলো হারামি, ছেলেগুলো হারামি, ছেলেগুলো জারদ, ছেলেগুলো জারদ। কে মানাই মুসলমানের বাচ্চাকে? কেন? অন্তরের ভেতরে আল্লাহর কোরআনের মোহাব্বত আর আমাদের নেই। একটা দুটা। রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো দেশের লোকের ভেতরে দুই রকমের ব্যাকটেরিয়া লেগে যায়, ওরা যদি জাকাত না দেয়, জাকাত যদি বন্ধ করে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপর থেকে বৃষ্টিকে বন্ধ করে দেওয়া হবে, বৃষ্টিকে নাজিল করা হবে না। মুনিআ মিনহুমুল মাতারও, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে না। তোমরা হা করে তাকিয়ে থাকবে আসমানের দিকে যদি জাকাত বন্ধ করে দেওয়া যায়। 4-5টা লোক আমাকে এখান থেকে আওয়াজ দিয়ে বলুন, এই দেশের মাটিতে কিংবা এই সাগর হাই মাদ্রাসার প্রাঙ্গণে বা আপনাদের ঈদগাহে এবছর ইস্তেসকার নামাজ হয়েছে? হয়েছে। এখান থেকে আর একটু দূরে যান, চাঁদপুরে ইসলামপুরের দিকে চলে যান, ওখানে হয়েছে যে হয়েছে। হরিশ্চন্দ্রপুরের মিটনা এলাকায় ইস্তেসকার নামাজ হয়েছে? হয়েছে। মালদহ জেলার শতকরা 98টা ঈদগাহের মাঠে এবার ইস্তেসকার নামাজ হয়েছে। আপনি একটু ভেবে চিনতে বলেন, বিগত 10 বছরের ভেতরে মুসলমানেরা ইস্তেসকার নামাজ পড়েছিল? মনে আছে পড়েছিল? জি না, পড়েনি। এইবার এত করে ইস্তেসকার নামাজ আপনাদেরকে পড়তে হয়েছে। আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আসমানে আল্লাহ তাআলা পানিকে আটকে রেখেছিলেন। কারণটা কি? রাসূলুল্লাহ বলছেন, যদি তোমরা মালের যাকাতকে আটকে দাও, তাহলে পরে তোমাদের উপর থেকে পানিকে আটকে দেওয়া যাবে। আটকে দেওয়া যাবে মানে পানি দিব না, বৃষ্টি হবে না। কি বলবো আপনাকে কসম খেয়ে, আল্লাহ কাটিহারের এলাকায় এক একটা মহাজনের 250, 500, 700, 1000 কুইন্টাল করে ভুট্টা হচ্ছে, জমিতে ক্রেসারে মরছে। আর জমি থেকেই মহাজনে 1700-1800 টাকা করে কুইন্টাল কিনে নিয়ে চলে যাচ্ছে। টাকা ব্যাংকে জমা হচ্ছে। মাদ্রাসাওয়ালা যে যদি চেক খুলে বলছে, সর্দারজি এই মাদ্রাসা থেকে এসেছি, খোপাকাটি থেকে, কতটি ভুট্টা লাগবো? হা 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 করে হাসার বলছে, আরে বাবা একটাও ভুট্টা বাড়িতে নেই, ভুট্টা হয়নি, নেই ভুট্টা। রাগ করিয়েন না, আপনাকে বলিনি, বকলমে বলছি। জমিটা কি তোমার বাবার? একজন বলেন না এদিকে হাত তুলে যে আমার বাপের জমি, বলে দেন। জমিটা কি আপনার? জমিটা কি আপনার বাবার? আল্লাহর কসমকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল আরজা লিল্লাহি ইউরসুহা মিন ইবাদিহি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন হলো আমার, আমি যাকে মনে করি তাকে মালিক বানাই। আর আমার যেদিন ইচ্ছা জেগে যায়, ওর পাছাতে লাত দিয়ে জমিটাকে আমি কেড়ে নেই, আমি তাকে মালিক বানিয়ে রাখি না। তাহলে জমিনটা কার? তো আল্লাহর। এই ভুট্টাগুলো ফলালাম কার জমিনে? তো আল্লাহর জমিনে। তো আল্লাহর জমিনে যদি ভুট্টা হয়, তাহলে আধিদারকে আধি লাগবে কি লাগবে না? আল্লাহর জমিনে যদি ধান হয়, তো আল্লাহকে আধি দিতে হবে না, হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে মানুষেরা, তোদের কাছে আধি নিব না, আধি নিব না। 20 কুইন্টাল যদি হয়, তাহলে 19 কুইন্টাল বাড়ি নিয়ে যা, 1 কুইন্টাল আমাকে দে, আমার নামে দিয়ে দে, সেটা আমি আসমানে জমা করব না। আমার দেশে যত মাদ্রাসা আছে, খোপাকাটি হিফজুল কোরআন মাদ্রাসা, চণ্ডীপুর মাদ্রাসা, লক্ষণপুর মাদ্রাসা, ওখানে দিয়ে দেগা ভাগ করে, ওকে দে 1 কুইন্টাল, ওকে দে 1 কুইন্টাল। আমার জমির ফসল যদি তোরা মাদ্রাসাতে দিয়ে দিবি, তাহলে আমার হক আদায় হয়ে যাবে, আমি তাদের উপরে রাজি হয়ে যাব। কেন? জমিটা হলো আল্লাহ। কোনো মানুষ যদি মানতে নারাজ থাকো যে আল্লাহ ফের কুণ্ঠে জমি পেলে, তা আমি আপনাকে তো বলিনি, আমি সাধারণ ভাষাতে বলছি, কাজে রাগ করবেন না। আপনারা আমার কুটুমের দেশের লোক, আপনাকে ডাইরেক্ট বলিনি, ইনডাইরেক্ট বলছি। যদি জমিটা আপনার হয়, তাহলে পরে জোর করে বলছি, এই বাঁধের কিনারাতে বাড়ি 30 বছর আগে ছিল, হ্যাঁ না বলেন না? যে এই বাঁধের কিনারা কিনারা যতগুলো বাড়ি আছে, 40 বছর আগে বাড়িগুলো ছিল না? এরা বাঁধের কিনারায় সরকারের জমিতে বাড়ি করেছে, তাদের বাড়ি কোথায় ছিল? আরে কথা বলেন না, এদের বাড়িগুলো কোথায় ছিল? পশ্চিম দিকের গ্রামে ছিল। এদের বাড়িগুলো নদীতে কেটে পড়ে গেছে। তোমার বাপের জমি ছিল, তো কেটে পড়ে গেল, তো কিছু করতে পারলে না কেন? হ্যাঁ, বসে কেন আছো?
মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানায় গাঁকে গাঁ গঙ্গাতে খসে খসে পড়ে গেল। এটা কার বাড়ি? বলছে আমার বাড়ি। এটা কার বাড়ি? তোমার বাপের বাড়ি। আরে মুসলমানের বাচ্চারা, এই বছর তোদের গাঁগুলো গাঁকে গাঁ গঙ্গার পেটে চলে গেল। তোর বাপের যদি বাড়ি হলো তো বাঁচালি না কেন? এটা তোর বাপের বাড়ি নয়, এটা বাপের জমিদারি নয়। আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার করে, এটা হলো আমার জমিন, আমার মন যাকে হবে তাকে আমি দেব, আমার মন যাকে হবে তার কাছ থেকে আমি লাত মেরে কেড়ে নেব। যদি বাপের জমি হতো তাহলে বাবলাবোনা মসজিদটা জুমা মসজিদ, এত বড় বিশাল বড় বাবলাবোনার মসজিদটা গঙ্গার পেটে চলে যেত না, ধসে যেত না। চলে গেছে গঙ্গার পেটে। জমিগুলো কার? তো আল্লাহর। আল্লাহ বলছেন আমার মন যাকে হবে তাকে দেব। কেমন করে কাকে দিচ্ছে? এদিক কেটে 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 মুসলমানের বাড়িগুলো গঙ্গায় চলে যাচ্ছে, আর মুসলমানের জমিগুলো ওই পার গঙ্গাতে জাগছে, আর ওই উপারে গঙ্গাতে যেগুলো জমি জাগছে সেই জমিগুলো কারা দখল করছে? তো বলছে ওপারে যত যাদব আছে সবাই মুসলমানের জমিগুলোকে দখল করে করে খাচ্ছে। মুসলমান উপারে যে যদি বলে আমাদের জমিতে গম ছিটাবো, তো এত বড় বড় লাদনা নিয়ে এসে বলছে বেটা রসার তলে চলে যাবি, এখান থেকে জলদি জলদি চলে যা। বাবলাবোনার এলাকায় আর ওই গোপালপুরের এলাকায়, মানিকচকের এলাকায় হাজার হাজার বিঘা জমি গঙ্গার ওই পারে জেগেছে। মুসলমান নিজের জমিতে যেতে পারে না। এগুলো কার হয়ে গেছে? তো যাদবদের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন যেদিন আমার মন লাগবে সেদিন লাত মেরে কেড়ে নেব, আর যেদিন আমার মন লাগবে অন্য কাউকে আমি জমি দিয়ে দেব। মানুষের বাচ্চা হও তো আল্লাহর জমিনে উৎপন্ন হওয়া ফসল আধি দিও না, কমসে কম দুয়ানা দাও। বৃষ্টি বন্ধ হবে না। আপনাদের দেশের উপরে নিয়মিত আল্লাহ তাআলা বর্ষণ করবেন। মানতে পারলেন না? আমার টাইম হয়ে যাচ্ছে, আমি বেশি কথা বলতে পারবো না। আপনাকে শর্টের উপরে বলছি, আর একেবারে সহি হাদিস বলছি। এক সাহাবী বলছেন আমি একদিন মাঠের দিকে গেছি হাঁটতে হাঁটতে, তো ফাঁকা মাঠ, শুনশান মাঠ, আর এইরকম মাঠে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন সময়তে একটা বড় মেঘ আসমানের উপর আমার মাথার উপর দিয়ে উড়তে উড়তে চলে আসছে। পানি নামলো কি নামলো, নামলো কি নামলো। বৃষ্টির আশাতে তাকিয়ে আছে আরব দেশের লোক। অত লম্বা চওড়া মেঘ, এই জায়গাটাতে বর্ষণ হলো না। এই লোকটা বলছে আমি হাঁটছি, ইতিমধ্যে মেঘের ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আমি নিজের কানে শুনলাম আওয়াজটা। কি আওয়াজ? তো বলছে ইসকে হাদিকাতা ফুলানিন, ইসকে হাদিকাতা ফুলানিন। মেঘকে কেউ যেন ডেকে ডেকে বলছে এই মেঘ, এখানে তোমাকে ঝরতে হবে না, এখানে তোমাকে বর্ষণ বর্ষাতে হবে না, তোমাকে আরো এগিয়ে যেতে হবে। কত দূর এগাবো, কত দূর এগাবো? বলছে আরো 1 কিলোমিটার যাও, 1.5 কিলোমিটার যাও। যাওয়ার পরে মেঘ একটা লোকের নাম করে বলছে চলে যাও চলে যাও চলে যাও, এখান থেকে ইসলামপুর পার করে যাবে, তারপরে পায়খানা মোড় পার করে চলে যাবে। যাওয়ার পরে যখন একটা ফাঁকা মাঠ দেখতে পাবে, ওই মাঠটা কার? তো আব্দুর রহমানের। আব্দুর রহমানের যেখানে জমিন আছে, ওই জমিনের উপরে হল 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 করে ওখান থেকে নিচে নেমে পড়ে যাও, ওই জায়গাটাকে তোমরা ভিজিয়ে দাও, এছাড়া অন্য কোনো জায়গায় পানি দিও না। মেঘকে কে বলছে আড়াল থেকে আব্দুর রহমানের মাঠে যাও আর ওইখানে গিয়ে বর্ষণ শুরু করো। এইবার আমি মেঘও যাই দৌড়ে দৌড়ে, আমিও পিছন থেকে হেঁটে 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 ধুকুর 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 ধুর করে দৌড়াই। 10 মিনিট পরে যদি ওই জায়গাটাতে হাজির হয়েছি, আল্লাহ, তেলজান্না ব্রিজের ওপরে 1 ফোঁটা পানি নেই, আর যেমনি ওই পায়খানা মোড় পার হয়ে পরের মাঠে যদি নামছি, তো বাঁধ আল ভর্তি ভর্তি সব জমিতে 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 পানি লেগে আসে। আর একটা লোক কোদাল দিয়ে দিয়ে ডাঁড়াগুলোকে বন্ধ করছে, আলগুলোকে বন্ধ করছে, পানিগুলোকে আটকাচ্ছে। ওকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম, ভাই আপনার নাম কি? তো বলছে কেন জি ভাই? হ্যাঁ বলেন না আপনার নামটা কি? তো বলছে আমার নাম আব্দুর রহমান। ওহো, আপনি আব্দুর রহমান? কেন? বলছে আপনার নামটা মেঘের ভিতর থেকে শুনতে পেলাম,
কেউ যেন আপনার নাম নিয়ে বলছে, যাও রে মেঘ, আব্দুর রহমানের জমিতে তুমি বর্ষণ করে দাও। এই জন্য আপনাকে দেখার জন্য দৌড়িয়ে এলাম। তো মেঘের ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়ে বলালেন যে আব্দুর রহমানের জমিতে যাও। হে আব্দুর রহমান, আল্লাহর বান্দা, তুমি এমন কি কাজ করো যে তোমার উপরে আল্লাহ এত রাজি হয়েছে যে দুনিয়ার লোকেরা পানি পেল না আর তোমার জমিতে পানি চলে এলো? কি কাজ তুমি করেছিলে? তখন আব্দুর রহমান জবাব দিয়ে বলছে, আমার এই জমিনে যতটি ফসল হয় আমি তাকে 3 ভাগ বানাই, এক ভাগ আমার পরিবারের লোকেরা খাবে, তার জন্য আমি রাখি। একটা ভাগ আবার আমাকে চাষবাসের জন্য খরচ করতে হবে, তার জন্য আমি রাখি। আর একটা ভাগ গরিব, দুঃখী, মিসকিন, ফকির, ইয়াতিম, অসহায়, মাদ্রাসা, মসজিদ আর যত লোক আছে তাদের জন্য বরাদ্দ করে দিই। তার মানে যদি আমার 18 মণ হয় তাহলে 3 মণ হলো আমার, আর 3 মণ হলো এই জমির খরচের, আর 3 মণ হলো 6 মণ হলো আল্লাহর বান্দাদের। তাহলে 6 মণ করে 3 ভাগ আমি লাগিয়ে দেই। এই করে আমার জীবন কেটে গেল। তখনই আমি কি বললাম লোকটাকে, ওরে আল্লাহর বান্দা, এইভাবে তোমার ফসলের যখন তুমি 3 ভাগ করেছো আর করে আল্লাহর ভাগটা আল্লাহর নামে দিয়ে দিয়েছো, তার জন্য তোমার উপরে আল্লাহ তাআলা রাজি হয়েছেন। আর রাজি হয়েছেন বলেই দুনিয়ার লোকের মাঠ পড়ে থেকে গেল, জমি পড়ে থেকে গেল, তাদের জমিতে পানি হলো না, আর তোমার জমিতে এসে পানি হল হল করে আসমান থেকে পড়লো। তাহলে ফসলের যদি জাকাত বের করা যায় তো লাভ কি হলো? যে বৃষ্টি বন্ধ হবে না, আল্লাহ বৃষ্টি বন্ধ করবেন না। আর এই দেশের লোক ফসলের জাকাত দেওয়া ভুলে গেছে। যদি ভুলে না যেয়ে থাকে তাহলে আমার বেয়াদবিটা আমাকে ক্ষমা করে দিয়েন আপনারা। কি কথা বলছি? যদি ভুলে যেয়ে না থাকেন তাহলে মাদ্রাসা ঢুকছে কেন? নিজামিয়া মাদ্রাসা এই এলাকায় একটা এইরকম লক্ষ্মী নেই যে লোকটার 100 মণ ধান হয়। এরকম লোকগুলো আমাদের দেশে গ্রামে গ্রামে এক হাজারটা করে আছে, তো যদি 100 কুইন্টাল আপনার ধান হয় তো তাহলে সোজা সোজা হিসাব 5 কুইন্টাল ধান হলো আল্লাহর। রাগ করিয়েন না, আপনার বাপের ধান আল্লাহ চাইছেন না। আল্লাহ বলছেন আমার জমির তোমাকে দিতে হবে কত? 20 ভাগের 1 ভাগ আমাকে দাও। কত ছাড় দিয়েছেন রব্বুল আলামিন। তো যদি 100 মণ ধান হয় তাহলে পরে 5 মণ ধান, 100 কুইন্টাল যদি হয় তাহলে 5 কুইন্টাল ধান হলো আল্লাহর। আমি যদি 1টা কুইন্টাল ধান এই মাদ্রাসাটাকে দিয়ে দিই তাহলে এই এলাকাতে যদি আমি 6খানা 7খানা গ্রামকে খুঁজে আমি দেখতে পাই যে আমার এই এলাকার ভেতরে 20,000টা লোক আছে, কমসে কম 10,000টা লোক আছে এইরকম যারা 1 কুইন্টাল করে মাদ্রাসাতে ধান দিতে পারবে, তাহলে এই মাদ্রাসা কি প্লাস্টার করতে পারে না বললে ইট গালা আপনার দিকে তাকাইবে আর নিজের ভাষাতে কাঁদবে আর বলবে, মুন্সিজি চোখ দিয়ে দেখো আমার গা দিয়ে রক্ত ঝরছে, আমাকে একটু চুন দাও, আমাকে একটু বালু দাও, আমাকে একটু রং দাও। এরা কাঁদছে আর আপনার দিকে তাকাচ্ছে, আপনি ওদের ভাষা বুঝতে পারছেন না। জাকাতি বের হয় না। যতদিন আল্লাহর সঙ্গে চিটিংবাজি চলবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বদলা যখন চুকাই তখন আমি একবারে চুকাই। আল্লাহর সঙ্গে সংঘাতে যাবেন না, আল্লাহর আইনকে ভাঙতে যাবেন না। আল্লাহ যদি নারাজ হয়ে যান তাহলে সব ডাল চুলাতে চলে যাবে, কিছু লাভ করা যাবে না। এবার ইস্তেসকা পড়লেন, পড়ার পরে 8 দিন 10 দিন পরে আল্লাহ তাআলা পানি দিলেন, তো চুরুক 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 করে দিলেন। দেওয়ার পরে এবার আষাঢ় মাসে কিছুটা পানি হলো, তারপরে রিপোর্ট বলছে মালদহ জেলাতে পানি এবছরের জন্য ঘাটতি থেকে গেছে 17%। কত পার্সেন্ট? 17% পানি ঘাটতি থেকে গেছে। আসসালামু আলাইকুম। নদীর ওপারে যদি কোনো মানুষ এসে থাকে জালসাই, নৌকা যাচ্ছে, আপনারা যেতে পারেন, ঘাটওয়াল এসেছিল। নদীর ওপারে যদি কোনো মানুষ এসে থাকে জালসাই তাহলে যেতে পারেন, নৌকা যাচ্ছে। আসসালামু আলাইকুম। তো আল্লাহর সাথে সংঘাত করিয়েন না। কিছু কিছু এমন অপরাধ আছে যার সাজা দুনিয়াতে পেতে হবে। 5টা অপরাধের সাজা দুনিয়াতে পেতেই হবে। আপনি যদি আল্লাহর কানুনকে ভেঙে দেন, আল্লাহর কানুনকে যদি কোনো মানুষ ভাঙে তো নবীজি বলছেন তোর উপরে এমন শাসক এনে দিব যেই শাসক তোর যা কিছু ছিল তলে 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 তলে
টেনে নিবে, লুটে নিবে আর তোকে ফকির বানিয়ে রেখে দেবে। জি হ্যাঁ, এখন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এক জায়গাতে তৈরি হবে, এক জায়গাতে বাঁধা থাকবে, এক জায়গাতে। আপনি পার পাবেন না। কয়টা ব্যাংকে কয়টা টাকা রেখেছেন আপনার কান ধরে এইরকম করে টানবে সরকারটা। আর যখনই 4 লাখ টাকার উপরে হবে তখনই হিসাব করে 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 টাকা সব টেনে নেবে, আপনাকে বলতে যাবে না। কোন ভারতে বাস করছেন? বাবরি মসজিদ চলে গেছে, তারপরে এখন বারাণসীর জ্ঞান বাপি মসজিদ যাচ্ছে। আসামের দুখানা দুতলা মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা দিন দুপুরে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। একটাল ছেলে তো বলুন যে হ্যাঁ মাদ্রাসাটা দেখেছি, ভাঙার দৃশ্যটা দেখেছি। দেখেছেন না অ্যান্ড্রয়েডে? চলে গেল পশ্চিম বাংলাতে। এখন পর্যন্ত হয়তো নিরাপদে আছেন, কিন্তু আপনার বিচ্ছিকে টেনে দিচ্ছে যাতে জীবনে বাচ্চা পয়দা না হয়। কি দিয়ে? 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে ভরে দিয়ে কানা কুকুর মারে শুকুর করে রেখে দিয়েছে আপনাকে। আপনার বেটারা চাকরি পাবে না। বছরের পর বছর ধরে ডিগ্রি করেছে এই মুসলমানের বাচ্চারা, একটাও আজ 10 বছর ধরে চাকরি কেউ পেল না, চাকরি পাবে না। তোমাকে ভাতে মেরে, তোমাকে লাতে মেরে না দিয়ে তোমাকে ভাতে মেরে দিচ্ছে তলে তলে। তোমার হয়েছেটা কি? আল্লাহ বলছেন, নবী বলছেন, আল্লাহর কানুনকে এবং রাসূলের কানুনকে যদি ভাঙো তো তোমার উপরে এমন শাসক চাপাবো যে তোমার যা কিছু ছিল সব আস্তে আস্তে টেনে নিবে। পেট্রোল ছিল 60 টাকা হয়ে গেল 106 টাকা, গ্যাস ছিল 700 টাকা হয়ে গেছে 1100 টাকা। লবণগুলো কিনেছিলাম আগে 5 টাকা প্যাকেট, এখন টাটা লবণের দাম কত? 25 টাকা। তোমার গুদড়ি ঢিল করে দেবে। এই আসো কোথায়? আল্লাহর কানুন মানো না, আল্লাহ রসুলের কানুনকে মানো না। তারপরে রসুল বলেছেন 5 নম্বর জারাসিম, 5 নম্বর জীবাণু, সেটা হলো কি? সেই দেশের আলেমরা যদি দায়িত্ব পালন না করে, মানুষকে যদি সজাগ না করে, মুখ বুঝে যদি থেকে যায়, অন্যায়কে যদি অন্যায় না বলে, মুনকারকে যদি মুনকার না বলে, যদি গোঙা শয়তানের মতো বসে থাকে আর মানুষেরা অন্যায় মেতে যায়, কার বেটি পালিয়ে গেল, কার মেয়ে পালিয়ে গেল, বিচারে যাবে না, সালিশ করবে না, গর্জে উঠবে না, হুঙ্কার ছাড়বে না, প্রতিবাদ করবে না, বিচার ডাকবে না, তাহলে যে দেশের আলেমেরা গোঙা হয়ে যাবে, কথা বলবে না হকের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোদের সর্বনাশ হয়ে যাবে। তোদেরকে ঘরে ঘরে লড়িয়ে দেব, আর ঘরে ঘরে লড়িয়ে দেওয়ার পরে তোদেরকে ধূলিসাৎ করে দেব। খবরদার, আল্লাহ এবং আল্লাহর কানুনের সামনে মাথা নত করে থাকো। মুমিন হয়ে কবরে যাও, মুসলমান হয়ে কবরে যেতে আপনাকে আমি মানা করছি। মুসলমান হয়ে কবরে গেলে কল্যাণ প্রথম চান্সে হবে না। দাদারা আমার, ঘড়িতে বাজছে এখন 11টা। আমার পরে একটা নতুন চেহারা আছে আপনাদের সামনে। পূর্ণিয়া জেলা থেকে উনি এসেছেন, উনাকে সাজতে বলা হয়েছে। একটু সিংহাতে যা উনাকে টাইম লাগে, এই কিছুক্ষণের মধ্যেই উনি আপনাদের কাছে চলে আসবেন। সুন্দর আলেম, দেখতে যেমন সুন্দর তেমনি বয়ান সুন্দর, বসে বসে শুনবেন। তার আগে আমি বলতে চাইছি এই কথাটা, যে এই এলাকায় এতগুলো মানুষ আছেন যারা আল্লাহর জমিনে বাস করছেন, শুকরিয়া আদায় করুন। আর ফসল পানিগুলো বুনে রেখেছেন, কতগুলো হবে, কতগুলো হতে চলেছে। ভুট্টা বুনেছেন, ধান আছে, ধান বুনবেন, ধান লাগাবেন। এইরকম মানুষগুলোকে বলছি খুব তাড়াতাড়ি করে আমার সামনে 25 জন লোককে আমি চাই, যারা নিজের জায়গা থেকে বসে বলে দিবেন, নামটা লিখিয়ে দেবেন, 1 কুইন্টাল করে ভুট্টা অথবা 1 কুইন্টাল করে ধান মাদ্রাসাকে আপনি দিবেন। মাদ্রাসার কাজ হয়ে গেছে অনেক বেশি, প্লাস্টার বাকি আছে। গরিবের ছেলেরা এখানে লেখাপড়া করছে, কোরআনের হিফজ হচ্ছে। আপনি এই মাদ্রাসার উপরে সহানুভূতি প্রদর্শন করুন। আর কে আছেন এমন আল্লাহর বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে কে বলবেন যে আমি আপনাকে 1000 টাকা দেব? 1000 টাকার একটা লোক আর 1 কুইন্টাল ভুট্টা অথবা ধান লেখাবেন, এইরকম একটা লোক চাইছি। আওয়াজ তুলুন জলদি করে, বলুন। বাবা মারা গেছে 1000 টাকা। একটা ছোট্ট ছেলে, তার বাবা মারা গেছে, তার জন্য 1000 টাকা। এই টাইমে পালাবেন না, এই টাইমে উঠে যাবেন না। আপনাকে অনুরোধ করে বলছি, এখন হলো মাদ্রাসার টাইম, এতক্ষণ ছিল আমার টাইম। এখন আপনি পালিয়ে যায়েন না। আল্লাহর কসম, একটা লোক প্রথমে বলুন বিসমিল্লাহ, 1 কুইন্টাল ধান। কে বলবেন? কে বলবেন? মফিজুল মাস্টার 5000 টাকা। মফিজুল মাস্টার 5000 টাকা। কোথায় বাড়ি উনার? ইসলামপুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি 5000 টাকা দিয়েছেন। খুশি হল। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো।
কি নিয়েছো তাই বলো। আরাধনা খোদার ছেলে হলে তুমি দিশে হারা, গণ্ড বোকা ভাগ্য হারা, পাওনা খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদিরার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড় আমার দিন দরদি ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের পার্শ্বে আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা এবং ভগ্নীগণ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে পূর্ণ 1 বছর গত করে নেওয়ার পর আবার এই মাদ্রাসার উন্নতিকল্পে অনুষ্ঠিত আজকের এই জালসায় যোগদান করতে পেরেছি। আমি এসেছি কিছু বলবো বলে, আপনি এসেছেন এইখানে কিছু শুনবেন বলে এবং কিছু হাত ঝাড়বেন বলে। আল্লাহ তাআলা আমাদের এইখানে আসা, আমাদের শোনা, আমাদের বলা, এগুলো সবকেই ইখলাসের ভিত্তিতে যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে তার আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজেল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আপনারা আমার কাছে চেনা মুখ এবং আমি আপনাদের কাছে পরিচিত মুখ। আমি আর কথা এদিক ওদিক না বাড়িয়ে আমি আমার জরুরি আলোচনাটুকু আপনাদের সামনে পাঠতে চলেছি। একটুখানি খেয়াল করুন, কথার প্রতি সুবিচার করুন, কথাগুলো যেন এলোমেলো না হয়ে যায়, যাতে করে আমার বলতে অসুবিধা হয় আর আপনার শুনতে অসুবিধা হয়। আমি এইমাত্র যে আয়াতটি আপনাদেরকে পড়ে শোনালাম তার প্রথমে তর্জমা করছি। কি তর্জমা? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে বাদ দিয়ে দেবে, মানবে না। এইভাবে তোমরা যদি বলো যে আমরা দিনদার মুসলমান, তাহলে জেনে রাখো যারা আল্লাহর সম্পূর্ণ দ্বীনের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে মানবে না, অগ্রাহ্য করে জীবন কাটাবে, তাদের সম্বন্ধে বলা হলো যে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তোমরা লাঞ্ছিত হয়ে বেঁচে থাকবে, জলিল হয়ে বেঁচে থাকবে, তোমরা মাথা উঁচু করে বাঁচবে না, তোমরা বুক ফুলিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না, তোমরা বৃষ্টিতে ভিজে যাওয়া ছাগলের মতো লাড়ু সাড়ু হয়ে জড়সড় হয়ে বেঁচে থাকবে, তোমাদের ইজ্জত বলে কিছু থাকবে না। তারপর সাউন্ডের জন্য তুমি কমেন্টে আমাকে তাঙ্গ করছো, বুঝতে পারছি যা চলছে স্টেজে যে পরিমাণ চলছে আমরা আমাকে তাঙ্গ করছি। সাউন্ডের শেষ দেওয়া আছে সেই পরিমাণে তাঙ্গ করছি না।
তো এইভাবে দুনিয়াতে আপনি বাঁচলেন তো ইজ্জত পেলেন না। এবার মরে যেদিন হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে আপনি খাড়ো হবেন, সেদিন তো বলবেন মুখ বড় করে যে আল্লাহ, দুনিয়াতে মজলুম হয়ে বেঁচেছিলাম, আমাদের ইজ্জত ছিল না, আমাদের দুশ্মনেরা আমাদেরকে সব সময় পরাজিত করে পায়ের তলায় রেখেছিল। আজ তো তুমি আমাদের সম্মান দাও, আজ তো তুমি আমাদের ইজ্জত দাও, কেন যে আজ তো তোমার ন্যায় এবং ইনসাফ আমাদের সামনে আছে, তুমি তো জালেম নও। আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়াতে আধা আমার দিনকে মেনে আর আধা আমার দিনকে ছেড়ে তুমি যে লাঞ্ছিত হয়েছিলে, তোমার এই কর্ম দোষে হয়েছিলে। সম্পূর্ণ দিনকে তুমি যদি মেনে নিতে, তাহলে এই দুনিয়াতে তুমি লাঞ্ছিত হতে না, তুমি জলিল হতে না। আর আজ এসেছো বড় মুখ করে আমার কাছে সম্মান নিতে, আজকে তোমার জন্য সম্মান নেই। তোমাদের মতো দোমুখ, তোমাদের মতো দোগলা, তোমাদের মতো আধা ইমানের মুসলমানগুলোর জন্য আগুন তৈরি করে রেখেছি, ওখানে যাও, ওখানে গিয়ে নিজের কৃতকর্মের সাজা ভোগ করো, এখানে ইজ্জতের জন্য কিছু নেই তোমাদের ব্যবস্থা। কি বুঝলাম? আল্লাহর দিন, দিন ইসলামকে আমাকে সবটি মানতে হবে, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত। কিছু মানবো আর কিছু মানবো না, এইভাবে যদি আপনি দিন কাটান, তাহলে আপনি দুনিয়াতেও সফল নন, আপনি আখেরাতেও সফল নন। এবার শিখাবার মতো কথা বলছি, জানবার মতো কথা বলছি, কথাগুলোকে সুরক্ষিত করুন, মগজে করে নিয়ে বাড়ি যান। আল্লাহ পাকের নবীর উম্মত হচ্ছে 4 প্রকার। নবীর উম্মত কয় প্রকার? 4 প্রকার। একগুলো উম্মত হলো কাফের, এরা মরে গেলেই জাহান্নামে যাবে, অনাদি অনন্তকাল ধরে জাহান্নামে জ্বলবে। একগুলো নবীজির উম্মত হলো মুনাফেক, এরা মরে গেলে এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আর একগুলো উম্মত হলো নবীজির, সেই উম্মতগুলো হলো তারা কারা? কথার খেয়াল করেন, তারা কারা? তারা যারা মুসলমান, তারা যারা মুসলমান মুসলিম হয়ে মরে গেছে তারা। এরা যদি মুসলিম হয়ে কবরে যায়, তাহলে আগে যাবে জাহান্নামে, তারপরে যাবে জান্নাতে। এটা হলো 3 নম্বর উম্মত। 4 নম্বর উম্মত কারা? মোমেনিন। যারা মোমেনিন, তারা মরে গেলে সোজা জান্নাতে যাবে, একদম সোজা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ইজ্জত করবেন, সম্মান করবেন। তফাৎ কি বোঝা গেল? মুমিন হয়ে জীবন কাটিয়ে কবরে গেলে সোজা জান্নাতি, মুসলমান হয়ে বেঁচে থেকে কবরে গেলে ভায়া জাহান্নাম হয়ে জান্নাতি। আর মুনাফিক হয়ে মরে গেলে সোজা জাহান্নাম, আর কাফির হয়ে মরে গেলে সোজা জাহান্নাম। সবাই আল্লাহর নবীর উম্মতি। আপনি ফের মনে মনে বলবেন যে আমাদের দেশে যত গैर মুসলিম আছে, এরা কি আল্লাহর নবীর উম্মত? তো আমি কেন বলবো? আল্লাহ তাআলা বলছেন জি হ্যাঁ, আমাদের দেশে যতগুলো অমুসলিম আছে, যত হিন্দু ভাই আছে, এরা সব আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এরাও উম্মত। কেন যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে প্রেরণ করেছি দুনিয়াতে যত রকমের মানুষ আছে, সমস্ত মানুষের জন্য নবী বানিয়ে আপনি ওদেরকে
যদি কেউ মেনে নেয় আপনাকে, তাহলে তাকে শুভ সংবাদ শোনাবেন, আর আপনাকে যদি না মেনে নেয় তাহলে তাকে আপনি অশুভ সংবাদ শোনাবেন। শুভ সংবাদ শোনাবেন ওদেরকে, যারা মানবে তারা জান্নাতি হবে, আর যারা আপনাকে মানবে না তাদের জন্য অশুভ সংবাদ হবে, তাকে যে তোমরা জাহান্নামে যাবে। তাহলে কাফেরের জন্য, মুশরিকদের জন্য, ইহুদিদের জন্য, পারসিদের জন্য, জৈনদের জন্য, দুনিয়াতে যত মানুষ পয়দা হয়েছে সকলের জন্য তিনি আমাদের নবী, রহমতের নবী, সবার নবী। আপনি এবার বলুন কিভাবে মরবেন? আলহামদুলিল্লাহ আমরা তো কাফের নই, তারপরে আলহামদুলিল্লাহ আপনাকে খোলা কথা বলছি, আমরা মুনাফিক নই। কেন মুনাফিক নই? মুনাফিক যারা তারা ছিল নবীর যুগে, এখন দুনিয়াতে কোথাও মুনাফিক পাওয়া যায় না। এবং নবীজি নিজে হাদিসের ভেতরে বলেছেন যে এই যুগে আর, এই নবীর যুগ খতম হয়ে যাওয়ার পর আর মুনাফিক পাওয়া যাবে না। তাহলে এখন আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে মুসলমানদের ভেতরে মুনাফিক বলতে কেউ নেই। এবার বাঁচল দুই দল, একগুলো দল হলো মুসলমান আর একগুলো দল হলো মুমিনিন। আরে ওর কথা শুনে একবার বাইরে যাও না, তোমাদের সম্মিলন বন্ধ না হলে আমার চলবে কেমন করে? এখানে তোমরা এত বকাঝকা করছো না, তা আমি কি করব বাবা? তোমরা দেখো বুঝে সুঝে তোমাদের মাইক কোনটা বাজছে কোনটা বাজে না, কি করে আওয়াজ কমছে বাড়বে কি করে সেটা দেখো। আমি কিন্তু আমার কানে ঠিকঠাক পাচ্ছি, এখন বাইরে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা কথা শুনুন, আমার এই মজলিসে দু রকমের আল্লাহর উম্মতি আছেন, একগুলো মুমিনিন আর একগুলো মুসলমান। মুসলমান কারা আর মুমিন কারা? মুসলমান হতে গেলে তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত এইটি যদি থাকে তাহলে সে লোকটা মুসলমান। তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত পাঁচটা জিনিস আপনি যদি করে দিতে পারেন তো আপনার নাম হলো মুসলমান। মুমিন কোনটা লোকের নাম? মুমিন হলো এটাই যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখবে অন্তরের ভেতরে, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান রাখবে, যত নবী এসেছেন তাদের উপরে ঈমান রাখবে, এবং কিয়ামত হবে তার উপরে ঈমান রাখবে, আমার তকদিরে ভালো আছে মন্দ আছে এই কথাটাকে বিশ্বাস করবে। যাদের ভিতরে এই 6টা গুণ থাকবে তারা হলো মুমিন। আপনারা সবাই মনে মনে বলবেন যে তাহলে আমরা পাস, আমরা সব মুমিনের দল। তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত আছে, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, যাবতীয় কিতাবকে বিশ্বাস করি, তকদিরকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, তাহলে আমরা মুমিনের দলে চলে গেলাম। তাহলে এটা যদি হয় আলহামদুলিল্লাহ। আপনাকে মুসলমানের ভিতরে 5টা জিনিস দিয়েছি আর মুমিনের ভেতরে 6টা জিনিস দিয়েছি। কেন? তার মানে হলো এই, নামাজ, রোজা, হজ, যাকাতকে বাদ দিতে গেলে আরও এক গাদা বিধিবিধান আছে। সেই বিধিবিধানগুলো যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় এবং আল্লাহর উপরে শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে আপনি ওই আমলগুলো করবেন না। কি কি? চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, ব্যভিচার করবে না, পরনিন্দা করবে না, গীবাত করবে না, মদ খাবে না, সুদ খাবে না, কোনো নারী বেহায়া হবে না, হারাম রুজি খাবে না, হারাম ব্যবসা করবে না। এই যে সব কথাগুলো এতগুলো আছে, এইগুলো কার ভেতরে লুকিয়ে আছে? তো আল্লাহর উপরে ঈমান এনেছি এই কথাটার মধ্যে লুকিয়ে আছে। এই জন্য ঈমানের স্থান হলো অনেক উঁচুতে, আর ইসলামের স্থান হলো ঈমানের স্থান থেকে নিচুতে। 5টা জিনিস করে দিয়েছি আর বাদবাকিটির খোঁজ নেই, তাহলে আপনি ঈমানদার হতে পারলেন না।
ভাইরা আমার, যদি বুঝাতে না পেরে থাকি তো ভালো করে বলছি। 5টা জিনিস ঠিকই করেন কিন্তু সুদের ব্যবসা করেন, আপনি ইমানদার নন, আপনি মুসলমান। 5টা জিনিস আপনার ভেতরে আছে কিন্তু আপনি কি করেন? মদখোরি করেন, তাহলে আপনি মুসলমান, আপনি মুমিন নন। 5টা জিনিসের বাইরে আল্লাহ পাকের নবীর সুন্নাত আছে, আপনি সুন্নাতকে মানেন না, তাহলে আপনি মুসলমান, আপনি মুমিন নন। 5টা জিনিসকে আমার মায়েরা বোনেরা রক্ষা করে কিন্তু ওরা পর্দানাসীন নয়, পর্দাকে বিশ্বাস করে না, ওরা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ওরা পালিয়ে বিয়ে করে, ওরা একজনের স্ত্রী থাকা অবস্থায় তালাক হয় না, আর একজনের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে তার সাথে জীবন কাটাই। এমন হারামি জিন্দেগি যদি কাটাই তাহলে এটা মুমিনের পরিচয় নয়, এটা হলো মুসলমান, এটা মুমিন নয়। এই জন্য ইমানের দরজা হলো অনেক উঁচুতে, মরলেই জান্নাতি। আর মুসলমান হয়ে যদি কোনো মানুষ মরে তাহলে ভায়া জাহান্নাম, তারপরে জান্নাতি। আগে জাহান্নামে যেতে হবে, তারপরে আপনি জান্নাতের মুখ দেখতে পাবেন। যেহেতু আপনি কলেমা পড়ে মরেছেন, নমাজ রোজা কিছু করেছেন, করে মরেছেন, অতএব শাস্তি ভোগ করার পরে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আসল মুমিন কাকে বলে? রাসূলুল্লাহ বলছেন, আল মুমিনুনা হাইয়্যুনা লাইয়্যুনা কাল ইবলিল আনফে। মুমিন তো ওকে বলা হয় যে মুমিনগুলো মনের দিক দিয়ে হয় নরম। মুমিন তো ওকে বলা হয় যে মানুষগুলো কেমন হয়? আল্লাহর শরীয়তের কাছে তারা হয় মুলায়েম, একবারে সরল মনের। এরা কোনো হ্যান্ডামি করে না, এরা কোনো দিন বাকড়ামি করে না, এরা কোনো দিন হুজ্জতি করে না। যেমন একটা 6 কুইন্টাল ওজনের, 4 কুইন্টাল ওজনের বিশাল বড় একটা উটকে একটা নাবালক ছেলে তার নাকে দড়ি দিয়ে টানতে টানতে মাঠের দিকে নিয়ে চলে যায়, উটটা কোনো দিন হুজ্জতি করে না। ওকে যদি গরম পাথরের উপরে তার মনিব শুইয়ে দেয়, বসিয়ে দেয়, তো ফরমাবারদারি করে ওই জায়গাতে বসে যায়। যখন তার মালিক তাকে খাড়ো করে উঠাই, তখন উটটা তার মালিকের ইচ্ছা অনুযায়ী উঠে দাঁড়িয়ে যায়। তো ওই উটটা যেমন তার মনিবের ফরমাবারদারি করে, বসতে বললে বসে যায়, উঠতে বললে উঠে যায়। ওই রকম মুসলমান হলো কারা? মুমিন হলো কারা? যারা আল্লাহর কানুনের সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ যদি বলে থাকেন করবে, আর আল্লাহ যদি না বলে থাকেন তো না করবে। এমন মন মিজাজ নিয়ে যারা বাঁচে তাদেরকে বলা হয় মুমিন। আফসোস, বর্তমান জমানায় একটা গ্রামকে খুঁজে 100টা লোকের ভেতরে বড় জোর 95টা লোক, 100টার ভেতরে 5টা লোক পাওয়া যাবে হয়তো মুমিন, আর বাকি 95টা লোক পাওয়া যাবে মুসলিম। 100টা নারী আপনি সমীক্ষা চালিয়ে দেখেন, সেখানে দেখবেন যে বড় জোর 5টা মেয়ে ছেলেকে পাওয়া যাচ্ছে মুমিনা, আর বাদ বাকি 95টা মেয়ে ছেলেকে পাওয়া যাচ্ছে মুসলিমা। সব মুসলমান হয়ে বেঁচে আছে, মুমিন হয়ে বেঁচে নেই। আপনি বলবেন, হাজি মৌলভী সাহেব যেভাবে তোমরা কথা বলছো তাহলে তো সব রসার তলে চলে যাবে গো। তা আপনি আমার কাছে প্রশ্ন করলেন যে সব রসার তলে চলে যাবে, তো যেভাবে বুঝাচ্ছি আপনাকে সেইভাবে আপনি বুঝবেন, তো তাহলে নিশ্চয়ই মগজটা আপনার খুলবে। আর যদি বুঝতে না পারেন আর ওইভাবে না বুঝেন, তাহলে আমি কি বলবো বলেন? ইমান যে কমে যাচ্ছে, আর ইমান কমবে, আর কম ইমান নিয়ে লক্ষ লক্ষ মানুষ কবরে যাবে, এটা হাদিস থেকে প্রমাণিত। আপনাকে সহি কথা বলি, বিদায় হজের দিন আরাফার প্রান্তরে আল্লাহ পাকের নবী উটের উপরে চড়ে মানুষের সামনে ভাষণ দিচ্ছেন। ভাষণ চলতে চলতে একটা আয়াত নাজিল হলো। আয়াতটা সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটা অংশ। কি নাজিল হলো?